আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইলে গরুর নেহারি রেসিপি। এই গরুর নেহারি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াভাবে গরুর নেহারি তোমরা বাসায় তৈরি করে নিতে পারো আমার এই রেসিপিটা ফলো করলে। আমি তৈরি করব হোটেল স্টাইলের গরুর নেহারি বা পায়া রেসিপি। আমি গরুর নেহারি পায়া রেসিপির জন্য এখানে গরুর নেহারি নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এরপরে এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করব। এখানে 1 চা চামচ লবণ, আমি এখানে 3-4টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। এরপরে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা। এরপরে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে প্রেসার কুকারে আধা ঘন্টার জন্য সিদ্ধ করে নেব। আমি এখানে 1 চা চামচ তেল ব্যবহার করব, কারণ গরুর নেহারিতে অনেক তৈলাক্ত, এই জন্য আমি বেশিটা তেল ব্যবহার করব না। গরুর নেহারিটা সিদ্ধ কমপ্লিট। এরপরে আমি এটা বাগার দিয়ে দিব। আমি বাগার দেওয়ার জন্য এখানে নিয়েছি বাগার দেওয়ার জন্য নিয়েছি হাফ চা চামচ জিরা, আমি 2টা রসুন কুচি নিয়েছি, আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো দিয়ে আমি নেহারিটা বাগার দিব। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। এখানে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এরপরে আমি যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। পেঁয়াজ রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, পেঁয়াজ রসুন। এরপরে আমি হাফ চা চামচ জিরা, আর এখানে আমি 4টা শুকনো মরিচ কেটে দিয়েছি। এরপরে আমি আরও কিছুক্ষণ তেলের উপরে শুকনো মরিচ জিরা সহ ভেজে নিব। যখন এই শুকনো মরিচ জিরার ফ্লেভারটা বের হবে তখনই আমি নেহারিটা বাগার দিয়ে নিব। এরপরে আমার পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা সুন্দর ফ্লেভারটা বের হয়ে গেছে। এরপরে আমি নেহারিগুলো এক এক করে দিয়ে নিব। এইভাবে গরুর নেহারিতে বাগার দিলে খুবই দুর্দান্ত টেস্ট হয়। এরপরে আমি এখানে 1 চা চামচ হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া অ্যাড করব। এই তো আমার হোটেল স্টাইলে গরুর নেহারি রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন পাত্রে তুলে নেব। এখানে আমার গরুর নেহারিটার রান্না কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। এরপরে আমি কিছুটা এর উপরে ধনেপাতা কুচি, কিছুটা আদা কুচি, কিছুটা
পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এই নিহারি রেসিপিটা গরম রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তো আমি এই নিহারি রেসিপিটা যেভাবে তৈরি করেছি তোমরা ফলো করলে অবশ্যই এভাবে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিতে পারবে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।